প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি। যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলের প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। আজকের বিষয় খাদ্যের ঘাটতি বা সবুজ ঘাসের ঘাটতি হলে কি করণীয় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। গ্রাম্য প্রবাদে একটা কথা বলে, ঠেলার নাম বাবাজি। এই প্রবাদটা আসলেই সত্যি কথা। কারণটা হইল সবুজ ঘাসের অভাব থাকার কারণে, সবুজ ঘাস কম থাকার কারণেই কুচুরি বানা দেখেন কিভাবে খাইতেছে। এই ডুবায় কুচুরি বানা ভর্তি ছিল, অল্প কিছু আছে আর সব শেষ। অর্থাৎ সবুজ ঘাসের অভাব দেখা দিয়েছে। বৃষ্টি বেশি হওয়ার কারণে আমি হাওর অঞ্চলে হাঁসগুলিকে স্থানান্তর করতে পারি নাই। যেহেতু আমি হাওর অঞ্চলে স্থানান্তর করতে পারি নাই, আর আশেপাশে যে জমিগুলো আছে এই জমিগুলো আপনাদেরকে আমি একটু দেখাইতেছি। এই যে দেখেন সবগুলি লাগানো হয়ে গেছে ধান। এই যে সবগুলো ধান বড় হয়ে গেছে। যেহেতু সবগুলি ধান বড় হয়ে গেছে, এখন এই যদি খোলা থাকে বা সারা অবস্থা থাকে তাহলে ধানের চারাগুলি খেয়ে ফেলবে। যার দরুন ডুবার মধ্যে আবদ্ধ অবস্থায় রাখতেছি। আর আবদ্ধ অবস্থায় রাখার কারণে সবুজ ঘাস না পাওয়ার কারণে এই কুচুরিপানা প্রচুর পরিমাণে খাইতেছে। এই যে দেখেন, এই যে তাহলে সবুজ ঘাসের চাহিদা কুচুরিপানা সবসময় দিয়ে থাকে। আর একটা বিষয় হলো, দানাদার খাদ্য হিসেবে আমি সবচেয়ে বেশি ধান দিয়ে থাকি। ধান যখন হাঁসে খাবে কিছুক্ষণ পরে হাঁসের শরীর উত্তপ্ত হয়ে যায়, মানে গরম হয়ে যায়, তাপমাত্রা বেশি বৃদ্ধি পায়। তাপমাত্রা যখন বেশি বৃদ্ধি পায় তখন তার তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য সে সবুজ ঘাস খাবে। আর সবুজ ঘাস যদি না পায় কুচুরি বানা হলেও সে খাবে। কুচুরি বানা এই যে খাইতেছে। আর পাতিহার যদি ধান বেশি খায় তাহলে শরীর গরম হয়ে যায়। শরীর গরম হওয়ার পর সে শামুক খাইতে বাধ্য। তাকে হাওয়ারে ছাড়া মাত্রই সে শামুক খাবে শরীরকে ঠান্ডা করার জন্য। আর বেশি শামুক যদি খেয়ে ফেলে তাহলে সেই শামুক খাওয়ার পরে তার শরীর ঠান্ডা হয়ে যাবে, তখন ধান খাবে বেশি পরিমাণে। অর্থাৎ শামুক বেশি পরিমাণে খাইলে তাকে ধান দিতে হবে, আর ধান খাওয়ার পরেই তাকে শামুক দিতে হবে। এটা পাতি হাঁসের বেলায়। আর রাজা হাঁসের বেলায় যদি আপনি ধান দিয়ে থাকেন, ধান খাওয়ার পরেই তাকে সবুজ ঘাস দিতে হবে। আর সবুজ ঘাস খাওয়ার পরেই আবার ধান খাবে। আর 1000-এ যদি ধান দেন তার শরীরে টেম্পারেচার বা তাপমাত্রা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে। এই বিষয়টা সবসময় আপনারা মাথায় রাখবেন। আর এই বিষয়টা যদি মাথায় রাখেন তাহলে খামারে আপনি স্বাবলম্বী হবেন। খাদ্য খরচ কম হবে, হাঁসের তাপমাত্রা তো শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে। নতুবা হাঁসের তাপমাত্রা কিন্তু অন্য প্রাণীর চেয়েও একটু বেশি। যেহেতু তাপমাত্রা বেশি, সুতরাং তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজটা আপনাকেই মাথায় রাখতে হবে। যদি মাথায় রাখেন তাহলে আপনি একজন স্বয়ংসম্পূর্ণ উদ্যোক্তা বা খামারি। আর যদি একঘেয়েমিভাবে লক্ষ্য রাখেন তাহলে আপনার সমস্যার সম্মুখীন হইতে পারেন। যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা যারা দেখছেন, যদি মনে চায় ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন ভিডিও পাইতে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।